তো বাচ্চাগুলো চাউমিন খাবো বলছিল বলে তো ভাবলাম তাহলে বাইরে না গিয়ে তো চলো ঘরেই করে নাও। তো সেইভাবে তৈরি করতে লেগে পড়েছি, তো বাচ্চাদের জন্য শুধুমাত্র তো তৈরি তো করছি। খাওয়া শুনে খাচ্ছি, আমরা তো করবো, তো তৈরি করছি, তো ওটা কতটা খাবি? ওই কি আছে করছি, খাবার তৈরি হচ্ছে। কি করবো বলতে গেলে এটা চাউমিন তবে। তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে বিকাল 5টা। তো বিকেল দিকে কিছু খেতে মন যায়, তো ছেলেরা বললো যে কিছু খাবো, এমন তাহলে বাড়িতে চাউমিন করে দিচ্ছি, তো সবারই হয়ে যাবে, তোদের সঙ্গে আমাদেরও একটু করে হয়ে যাবে। তো বলছিল না চলো বাইরে চলো কিছু খাওয়াবে, চলো। আমি বাইরে যেতে হবে না। তো এখানে একটু আম কুড়িয়েছিলাম, ছোটো ছোটো আম, সেগুলো আচার করে ফেলছে। তো চাউমিনের জন্য তোমার বৌদি ভাই সমস্ত কিছু রেডি করিয়ে রেখেছে, পেঁয়াজ, আলু, শসা, যেগুলো যা লাগে আর কি, সেগুলো সমস্ত রেডি করে আগে পেঁয়াজ দিয়ে আর আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছে। কিন্তু তোমরা সকলেই জানো অনেকে এত আলু দেয় না, কিন্তু আমরা অনেকবার করেছি, তো চাউমিনের সঙ্গে আলু দিয়ে দেখেছি, কিন্তু খুব ভালো লাগে। তো এরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তো বললাম হ্যাঁ রে একটু দে রে, কিন্তু সে তো মুখ ভাসাচ্ছে। তো যাই হোক, তোমার বৌদি ভাই অলরেডি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো আলুগুলো হালকা ভেজে তার সঙ্গে ডিমও দিয়ে দিচ্ছে, তার সঙ্গে লবণ দিচ্ছে, দিয়ে ওটাকে হালকা করে আগে ভেজেছে। তোমরা কীভাবে করো তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো। তোমার বৌদি ভাই ঠিকঠাক করছে কি না সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো এটা আগেতেই আমাকে বলেছিল যে একটু এটা সিদ্ধ করে দাও তৎক্ষণ। আমি ওই ইন্ডাকশানেতে আমি করেছিলাম, তো তো যেমন দরকার তেমন বলেছে তেমন করে দিয়েছি। আর একটু হতে দেরি হবে। তো ছেলেরা তো মাথা খারাপ করে দিচ্ছে, যে কাছেতে ঘ্যান 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 করছে, পেছনে ঘুরায়, এমন সরে যা। তো যখন হবে অবশ্যই হবে, আমরা তো আর খেয়ে নেবো না তোদেরকে না দিয়ে। তো প্রচণ্ড জ্বালাচ্ছিল, তো আমি চিল্লাতে তারপর সরে গেল। তো একটা মিট মশলা আনা হয়েছে, মিট মশলাটাও তোমার বৌদি ভাইয়া দিয়ে দিচ্ছে। তো সাদা ভ্যাবেট করছে, আমি বললাম যে সাদা লাগছে কেন গো? বললে না সব ঠিক হয়ে যাবে, কিন্তু দাঁড়াও না। তো দু রকমের মধ্যে মশলা দিল বোধহয়। তো তোমার বৌদি অনেকবার করেছে, কিন্তু ভালোই হয়, দোকানের থেকে মোটামুটি ভালো হয়, কিন্তু আমরা দেখেছি। তো অনেকেই বলবে যে আলু তো কই দেয় না, তোমরা আলু দিলে কেমন লাগে, কিন্তু তোমরা যারা আলু দিয়ে করো না তারা আলু দিয়ে করে দেখতে পারো কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে। শসা কুচাগুলোও দিয়ে দিল লাস্টে। তো আমার মেয়েছেলেরা বলে দাও, আমার ছেলেটা বিশাল খায়, ওকে যে কোনো জিনিস দিবে মোটামুটি ওকে থামানো যায় না, তো প্রচণ্ড খায়। তাই মনে দ্বারা সবাইকে তো দিতে হবে চাড়িয়ে। এখন থেকে বলছিল যে দিয়ে দাও আমাকে, না সব লাই চুপ করে দাঁড়া, আমাদের পেছনে সব দাঁড়িয়ে আছে, তো ওরা কেউ সরে নি। বললে না আমরা দাঁড়াই না, দেখি না। দেখো কালারটা ঠিকই আছে, আমি ভাবছিলাম যে কালারটা হবে না। তো আর দুজনের ছেলেগুলো গেম খেলছিল। খাবার নিয়ে এসেছি, ফ্রিজ থেকে সস ছিল, একটা সর্ষে আর একটা কিষান টমেটো সস। তো আমি বললাম যে না সর্ষে সসটাও নাও, আমি ওটা পছন্দ করি, তো এটা নাই। তো ফ্রিজে রেখে দিই ভালো থাকার জন্য। তো অলরেডি সমস্ত রেডি করে বসে রয়েছি। তো ছেলেরা দেখো আগে থেকে চামচ ঠকতে লেগে গেছে, দেখেন একটু খাওয়ার জন্যে মরে যাচ্ছে। তো কিছু করার নেই, আমি দাঁড়া রে দিতে দে, তাতে আর তোষ হচ্ছে না। তোমার বৌদি ভাই এলে সে ভাগ করে দিবে, তারপরে খাওয়া শুরু হবে। তো ছেলেমেয়েরা খেয়ে খুবই আনন্দ করছিল যে না খুব ভালো হয়েছে। তোমার বৌদি ভাই ভাগ করবে এখন বসে বসে। তো ওরা খুব গন্ডগোল করছিল, আর এখন ওর সঙ্গে সঙ্গে শুধু ওই খাওয়ার জন্য মানে এ হয়ে যাচ্ছে,
ছেলেটা অতটা করেনি, কিন্তু মোবাইল পেয়ে গেলে ব্যাস আর খাওয়া যখন দিবে তখন কোনো অসুবিধা নেই। মেয়েটা খুব দুষ্টুমি করে সব বিষয়েতে। এই দাঁড়া রে, দিয়া তো হবে, তুই এরকম করছিস কেন? সবসময় বলছে আমাকে বেশি দিবে। আমি দাঁড়া, সবাই ভাগ হোক, তা সবাই তো খাবে, তুই একা খাবি? দিয়ে আমরাই বলছি একটু করে কম নিই, ছেলেগুলিকে বেশি দিলাম, খা, লাগলে তোকে দেওয়া হবে। তো জিজ্ঞেস করছিলাম যে খাওয়ার পরে যে কেমন হয়েছে রে টেস্ট? হ্যাঁ, বলছে খুব ভালো হয়েছে। ওদের একটু আধটু দিলে হবে না, সস পুরো বেশি করে সস নেওয়ার মা আবার দিয়ে দিচ্ছিল। তা তোমরা দেখতেই পেলে যে আমরা চাউমিন করে খেলাম, খুব ভালোই লাগলো, বাচ্চারাও খেলো, খুব ভালো হয়েছে। তার ভিডিওটা বাড়াবো না। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে শেয়ার, লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাদের পাশেই থাকবেন।